জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা মনে করেন যে এই অন্ধকার সময় পেরিয়েও আপনারা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবেন এবং এই রকম একটা দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত সময় পার করে আপনারা ডব্লিউবিসিএস পরীক্ষায় সফল হবেন। শুধুমাত্র তারাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন। তার কারণ 2022-এর ডব্লিউবিসিএস পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট বেরোনোর পর থেকে যে সমস্ত তথ্যগুলো সফল পরীক্ষার্থীদের কাছ থেকে পেয়েছি তার ভিত্তিতে এই ভিডিওটা তৈরি করা। এর আগে ডব্লিউবিসিএস পরীক্ষার রেজাল্টের ওপর ভিত্তি করে একটা শর্টস বানিয়েছিলাম এবং তাতে বলেছিলাম যে পেপার 6 অর্থাৎ ম্যাথ এবং রিজনিং পেপারটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে চলেছে, সেটা 2024 এবং তার পরবর্তীকালের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ থাকবে এই দিক দিয়ে, কারণ এখন ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে কোনো পরিবর্তন হচ্ছে না এবং এই যে সিলেবাস যেটা বর্তমানে চলছে এমসিকিউ প্যাটার্ন মেন্সের এবং তার সাথে 800 নম্বরের ডেসক্রিপটিভ, সেটা বজায় থাকবে। সুতরাং আপনারা যদি এই বিষয়টা বিশ্লেষণ করে দেখেন যে ডব্লিউবিসিএস পরীক্ষাতে আপনি সফলভাবে সম্পূর্ণ কোয়ালিফাই করতে গেলে, ফাইনাল লিস্টে নাম তুলতে গেলে আপনাকে 1100 পেতে হচ্ছে এবং সেখানে 100 নম্বর আপনি ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে পাচ্ছেন, পাশাপাশি 500 থেকে 550 নম্বর আপনি স্কোর করছেন আপনার যে এমসিকিউ পেপারগুলো রয়েছে, তাহলে দেখবেন যে আপনাকে ডেসক্রিপটিভ যে পেপারটা রয়েছে সেটাতে আপনার প্রাপ্ত নম্বর হবে 450 থেকে 500। এই 450 থেকে 500 নম্বরের মধ্যে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজির ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বর্তমানে যা পরিস্থিতি তাতে প্রায় 250 টার্গেট রাখতে হবে। এরকম একটা কথা শুনে আপনি হাসতে পারেন, মনে হতে পারে যে এটা আমি অতিরঞ্জিত বলছি, একটা অবাস্তব কথা বলছি। একেবারেই অবাস্তব নয়। যদি আপনি 250 নম্বর টার্গেট রাখেন তাহলে কিন্তু মোটামুটি আপনি 200 ক্রস করতে পারবেন, কিন্তু প্রথমেই যদি আপনি আপনার টার্গেট স্কোর কমিয়ে দেন তাহলে কিন্তু সেই 200 নম্বর ক্রস করাও যাবে না এবং শেষ পর্যন্ত আপনাকে বাংলা এবং ইংরেজি মিলিয়ে দুটো পেপারে কিন্তু 200-র ওপর নম্বর পাওয়াটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। কেন জরুরি? আপনারা যদি পূর্ববর্তী যে সময়কাল তাতে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির নম্বর, 2021-এর ডব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির নম্বর, পূর্ববর্তী ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির নম্বর দেখেন, তাহলে দেখবেন অনেক পরীক্ষার্থী 50% স্কোর কিন্তু এখানে করে ফেলছে। ফলে প্রতিযোগিতাটা অনেক বেশি হয়ে যাচ্ছে বাংলা এবং ইংরেজি যেটা রয়েছে সেটার ক্ষেত্রে। ফলে বাংলা এবং ইংরেজিতে আপনাকে 200 থেকে 250-র মধ্যে স্কোর রাখতেই হবে। এবার এই স্কোরটা রাখার জন্য আপনি কি করবেন? প্রথমত আপনি কি করেন না, আপনারা যেটা করেন না সেটা হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির প্রস্তুতি প্রায় কেউ নেন না। অধিকাংশই যেটা করেন সেটা হচ্ছে মেন প্রিলিমস পরীক্ষা হয়, তারপর থেকে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি পড়তে শুরু করেন। এমনকি অনেকে তো এই পর্যন্তও ভাবনা চিন্তা করেন যে যখন প্রিলিমস পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে, অর্থাৎ মেন পরীক্ষা আপনার হাতে মাত্র 1 থেকে 1.5 মাস দূরে, তখন আপনি ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি নিয়ে আপনি চর্চা করতে শুরু করবেন। সেই রকম চর্চা করে কোনো অবস্থাতেই আপনি পাস করতে পারবেন না। যে কারণে আমি আমার ডব্লিউবিসিএস এর অনলাইন ব্যাচগুলোতে যখন থেকে ডব্লিউবিসিএস এর ব্যাচ শুরু করি, জেনারেল স্টাডিজ, প্রিলিমস এবং মেন্সের এমসিকিউ প্যাটার্ন পড়ানো শুরু করি, ঠিক তখনই আমি কিন্তু আমার পড়ানোর যে ব্যাচ অনলাইনে, সেখানে ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি একই সাথে পড়াই। যখন ডব্লিউবিসিএস এর ব্যাচের জন্য তো অনেকে যোগাযোগ করছেন, আমি খুব শীঘ্রই ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি ডব্লিউবিসিএস এর জন্য জেনারেল স্টাডিজ, প্রিলিমস, মেন্সের কম্বাইন্ড ব্যাচ আনবো, সেটা চ্যানেলে ঘোষণাও করবো। তার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। কিন্তু মনে রাখবেন, প্রস্তুতিটা আপনাকে প্রথম থেকেই নিতে হবে। এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনি কি কি করবেন? প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার পক্ষে এই মুহূর্তে এত পড়ার চাপ সামলে বাংলা বা ইংরেজি উপন্যাস পড়ে ওঠাটা, বাংলা বা ইংরেজি ভালো গল্প বা প্রবন্ধ পড়ে ওঠাটা সম্ভব নাও হতে পারে। ফলস্বরূপ আপনি সেটা করবেন এরকম প্রত্যাশা আপনার থেকে কেউ রাখছে না। কিন্তু আপনি তো আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অন্তত নিয়মিত একটা বাংলা এবং একটা ইংরেজি খবরের কাগজ পড়তে পারেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় একটা বাংলা খবরের কাগজ বা একটা ইংরেজি খবরের কাগজ, সেটা হয়তো আধ ঘন্টা বা 45 মিনিট, কারোর পক্ষে যদি সম্ভব হয় 1 ঘন্টা সময় ব্যয় করুন এটা পড়ার জন্য, নিয়মিত রিলিজিয়াসলি ফলো করুন। আমি যেমন বাংলার জন্য এই সময় পত্রিকা, আনন্দবাজার পত্রিকা পড়ি, ইংরেজির জন্য ডেসক্রিপটিভ স্টাডি মেটেরিয়াল লেখার জন্য টাইমস অফ ইন্ডিয়া পড়ি, ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ি
এবং হিন্দুস্তান টাইমস পড়ি, এই 3টে পত্রিকা ফলো করি। আপনার সব খবর পড়ার দরকার নেই, খবরের শিরোনাম দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার প্রয়োজনীয়, আপনি সেই খবরগুলো পড়ুন। অথবা আর একটা কাজ আপনি করতে পারেন, পুরো পেপারটা যদি নাও পড়া সম্ভব হয়, ইংরেজির ক্ষেত্রে আপনার এডিটোরিয়াল পেজ বা ওপিনিয়ন পেজ, বাংলার ক্ষেত্রে আপনার সম্পাদকীয় পাতাটা একদম আত্মস্থ করুন। আর একটা কথাও আপনাকে বলবো, যেগুলো আপনি পড়বেন সেগুলো শুধু চোখ বুলিয়ে পড়বেন না, আপনি বিটুইন দ্য লাইন্স পড়বেন। কিভাবে আপনার লেখাগুলো তৈরি হচ্ছে, কিভাবে যারা লিখছেন তারা শব্দবন্ধ প্রয়োগ করছেন, কিভাবে যারা লিখছেন তারা তথ্যগুলোকে পরপর সুতোর মাধ্যমে গেঁথে দিচ্ছেন যাতে লেখাটা প্রাণবন্ত হয়ে ওঠে, সেই জিনিসগুলো ভালো করে পড়বেন এবং প্রয়োজন হলে সেখান থেকে গুরুত্বপূর্ণ অংশটা আপনার খাতার মধ্যে লিখে রাখবেন। 4 নম্বর সেটা হচ্ছে, যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রত্যেক দিন যেটা চেষ্টা করুন সেটা হচ্ছে একটা করে রাইটিং লেখার এবং সেটা ঘড়ি ধরে লেখার। যেমন ধরুন আজকে আপনি বঙ্গানুবাদ করলেন, আগামীকাল আপনি ট্রান্সলেশন করলেন, তৃতীয় দিন আপনি একটা প্রেস রাইটিং করলেন, চতুর্থ দিন আপনি একটা সারমর্ম লিখলেন, পঞ্চম দিন আপনি একটা প্রতিবেদন লিখলেন, ষষ্ঠ দিন আপনি একটা রিপোর্ট রাইটিং লিখলেন এবং সপ্তম দিন আপনি একটা এসে লিখলেন, প্রবন্ধ লিখলেন। এটা আপনাকে WBCS পরীক্ষার ক্ষেত্রে এবং মিসলেনিয়াস পরীক্ষার বা যে কোনো পরীক্ষার ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড লেখা তৈরি করার ক্ষেত্রে সাহায্য করবে। আর তারপরেও যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের, আপনার হাতে তো ইউটিউব চ্যানেল চলে এসছে, ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক বিভিন্ন ঘটনাগুলোর ইংরেজি এবং বাংলার যে বিশ্লেষণ রয়েছে, যেমন আপনি CNN নিউজ 18 দেখতে পারেন, আপনি NDTV দেখতে পারেন, আপনি ফার্স্ট পোস্ট দেখতে পারেন, ভ্যান্টেজ পালকি শর্মা এটা দেখতে পারেন, ঠিক আছে, আপনি ইন্ডিয়া টুডে দেখতে পারেন। এই ধরনের যে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে, যেগুলো এমনকি বাংলাতেও এখন বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম, আনন্দবাজারে পর্যন্ত এখন তাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয়বস্তু তুলে ধরে বিশ্লেষণ করায়, আপনি সেই বিশ্লেষণগুলোও দেখতে পারেন। কিন্তু যাই করুন, এখন থেকে সেই প্রস্তুতিটা নেওয়া শুরু করুন। এটা আপনাকে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে কি বলে ওটাকে, বিভিন্ন হাইকোর্টের পরীক্ষা এবং WBCS পরীক্ষাতে কোয়ালিফাই করতে সাহায্য করবে। আবারও বলছি, WBCS পরীক্ষায় এই মুহূর্তে যা পরিস্থিতি এবং নম্বর দাঁড়াচ্ছে তাতে শুধুমাত্র MCQর মাধ্যমে আপনি কোয়ালিফাই করতে পারবেন না, আপনাকে অবশ্যই ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি মিলিয়ে 200+ নম্বর স্কোর করতে হবে। টার্গেট 250 সেট করুন। এটাই ভিডিওর আজকে বক্তব্য। পরবর্তীকালে আমি ডেসক্রিপটিভ অপশনাল সাবজেক্ট নিয়ে অবশ্যই ভিডিও করব এবং সাইকোলজি নতুন ব্যাচ এই চ্যানেলে ঘোষণা করব। তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সমস্ত আপডেটের জন্য নজর রাখুন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।